আসসালামু আলাইকুম। দুনিয়ার বুকে কিয়ামতের দৃশ্য একমাত্র নবী হযরত দাউদ আলাইহিসসালাম দেখাতে পেরেছিলেন। বনী ইসরাইলের যারা যারা এই দৃশ্য একবারের জন্য দেখেছে তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত পথভ্রষ্ট হয়নি। একদিন ঈদগাহের ময়দানে প্রকাশ্যে সকল মানুষের সামনে নবী হযরত দাউদ আলাইহিসসালাম এই মুজিজা দেখান। এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র কিয়ামতের দৃশ্যের অবতারণা। বনী ইসরাইলের কিছু সংখ্যক উৎসাহী মানুষ নবী হযরত দাউদ আলাইহিসসালামকে বিরক্ত করতে থাকেন। তারা বলে, হে নবী হযরত দাউদ আলাইহিসসালাম, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে কিয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান। তখন নবী হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, আগামী ঈদের দিন তোমরা সকলেই মসজিদে আসো। ঈদের ময়দানে তোমাদের সকলের সামনে কিয়ামতের আলামত প্রকাশ করা হবে। এ কথা শুনে সবাই ঈদের দিন জড়ো হলো কিয়ামতের দৃশ্য দেখার জন্য। ইতিহাস বলে ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী নাস্তিক মুশরিক সকলেই ঈদের ময়দানে এসেছে নবী হযরত দাউদ আলাইহিসসালামের কিয়ামতের দৃশ্য দেখার জন্য। কিয়ামতের মুজিজার আসল দৃশ্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, নবী হযরত দাউদ আলাইহিসসালামের যুগে এক ধনী লোক ছিল যার ধন সম্পদের অভাব ছিল না, তবে সকল কিছু ছাপিয়ে তার একটা গরু ছিল। ওই গরুকে সব সময় সে খুব ভালোবাসতো এবং স্বর্ণমণি মুক্তা দিয়ে সাজিয়ে রাখত। প্রায় তাকে বলতে শোনা যেত, এই গরু আমার, সকল কিছু, তোমরা কেউ এই গরুর গায়ে হাত দেবে না। এমন ঘটল যে হঠাৎ করে তার গরুটিকে পাওয়া যাচ্ছে না। লোকটি পাগল প্রায় হয়ে উঠল। অতঃপর সে ধনাঢ্য ব্যক্তি ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারলে বা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়া হবে। বনী ইসরাইলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগলো সে ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য, কেননা এত বড় পুরস্কার অন্তত 14 পুরুষ বসে বসে খেতে পারবে যদি কোনোভাবে গরুটির নাম নিশানা তারা খুঁজে পায়। এদিকে সেই গরুটি মূলত এক বৃদ্ধ জীর্ণশীর্ণ মায়ের ঘরের সামনে এসে উপস্থিত হলো, যার আবার একটা রুগ্ন পুত্র সন্তানও ছিল। মূলত ওই বৃদ্ধ মহিলা তার রুগ্ন পুত্র সন্তানকে নিয়ে দীর্ঘ 40 বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছে। তারা তাঁবু বানিয়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত করত, নামাজ রোজা করত। তারা অসহায় ছিল, অনাহারে কষ্ট পাচ্ছিল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটা আনার গাছ ফলিয়ে দিলেন এবং সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন দুটো করে আনার ধরত। তারা মা এবং ছেলে দুটি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হলো। যেদিন থেকে এই অসহায় বৃদ্ধা নারীর ঘরের সামনে ওই গরুটি এসে দাঁড়িয়ে থাকলো, সেদিন থেকে তাদের গাছে ধরা বন্ধ হয়ে গেল। দুদিন না খেয়ে টানা ক্ষুধার্ত অবস্থায় দুর্বল হয়ে পড়ল বৃদ্ধ মহিলা এবং তার রুক্ষ পুত্র। অসহায় হয়ে তারা আল্লাহ পাকের
কাছে সাহায্য চাইতে লাগলো। এই দিকে সেই ধনী ব্যক্তির হারিয়ে যাওয়া গরুটি সেই বৃদ্ধ মহিলার ঘরের সামনে থেকে বিদায় নিচ্ছে না। সে সেখানেই 2 দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে বারবার বলে যাচ্ছে, হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো। সেই বৃদ্ধ মহিলার ছেলেটি বলল, মা, এই গরুটি গত 2 দিন থেকে আমাদের ঘরের সামনে আসার পরে আল্লাহ পাকের তরফ থেকে আসা 2টি আনার বন্ধ হয়ে গিয়েছে। যে আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে 2টি আনার ফল দিতেন, সেই আল্লাহ আবার এই গরুটিকে পাঠিয়েছেন। এদিকে আনারও বন্ধ করে দিয়েছেন। আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল। আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয়নি। বৃদ্ধ মহিলা অতিমাত্রায় একজন আল্লাহ ভীরু নারী ছিলেন। তিনি বললেন, দেখো, আমরা ঝুঁকি নিতে পারি না, আমরা জানি না এই গরুটি কার। আজ যদি আমরা ক্ষুধার তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি, আমাদের জীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই বৃদ্ধ নারীর পুত্রটি তার মাকে বোঝাতে সক্ষম হলো, হে আল্লাহ আমাদেরকে আনার ফল দিতেন, সে আল্লাহই আমাদের কাছে এই গরুটি পাঠিয়েছেন। না হয় গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন? এক পর্যায়ে সে বৃদ্ধা নারী রাজি হলেন। অতঃপর তারা আল্লাহ তাআলার নামে গরুটিকে জবেহ করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গরুর গোশত তারা আলাদা স্থানে রাখলেন যাতে আশেপাশের প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করতে পারে। এদিকে সে ধনাঢ্য ব্যবসায়ী, যার গরু মূলত জবেহ করে এই বৃদ্ধা নারী এবং তার পুত্র খেয়েছে, সেই ব্যবসায়ীর একজন গোয়েন্দা সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে পৌঁছে দূর থেকে সে গরুর মাথার অংশটা দেখে চিনে ফেলল। অতঃপর সে বৃদ্ধা নারীকে বলল, আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ, আল্লাহ তাআলার রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি। সেই বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পরে তাকে বললেন, আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিকদাতা। সুযোগ পেয়ে সে মহিলা গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুটির মাথাও নিয়ে গেল। সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে ওই মাথাটি উপস্থিত করে বলল, দেখুন, আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি। এই দৃশ্য দেখে তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং সাথে সাথে বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে ওই ঈদের দিন বিচার নিয়ে হাজির হলেন। ঈদ আসার 2 দিন পূর্বে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে সেই ধনাঢ্য ব্যবসায়ী অভিযোগ দায়ের করে রেখেছিলেন। আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে হযরত দাউদ আলাইহিস সালামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেপ্তার করে নিয়ে আসে। অতঃপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্যে ময়দানে উপস্থিত করা হয়। সেই বৃদ্ধ নারীকে প্রশ্ন করা হয়, তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কুরবানি করে ভক্ষণ করলে? এই প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলো। বলল, হে আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম, আমরা বড়ই অসহায়। গত 60 বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে। তিনি অত্যন্ত
একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদের দান করে দিতেন। একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়ার অভিমুখে গমন করেন এবং আর ফিরে আসেননি। অসহায় হয়ে একমাত্র সন্তানকে নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খেতে থাকি। দুষ্কৃতিকারীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাৎ করে নিয়ে যায়। অতঃপর আমি ওই নদীর পাড়ে তাঁবু টানিয়ে দীর্ঘ ৬০ বছর আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকি। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে সে মহিলা তার পুরো জীবনের ইতিহাস খুলে বলতে লাগলেন এবং বললেন কিভাবে এই গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল, আমাকে আল্লাহ তাআলার নামে যবেহ করো এবং ভক্ষণ করো। অতঃপর সেই বৃদ্ধ মহিলা এবং তার পুত্র গরুটিকে যবেহ করে। ক্ষুধার তাড়নায় তারা এই গরুটি থেকে মাংস ভক্ষণ করে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সর্বশেষ সেই বৃদ্ধা নারী বললেন যে একজন গোয়েন্দা নারী এসে তার কাছ থেকে মাংস চায়। অতঃপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হয়। সবকিছু শুনে হযরত দাউদ আলাইহিস সালাম সেই ধনাঢ্য ব্যবসায়ীকে বলল, তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক। তুমি চাইলে এই নারীকে যদি ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন। সেই ধনাঢ্য ব্যবসায়ী রাগান্বিত হয়ে বলল, হে দাউদ, আমি আপনার কাছে ন্যায় বিচারের জন্য এসেছি, আপনি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি। এ কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দিচ্ছি, তুমি সেই বৃদ্ধ নারীকে ক্ষমা করে দাও। অতঃপর এ কথা শুনে রাগান্বিত সেই ব্যবসায়ী হযরত দাউদ আলাইহিস সালামকে অপমান করতে শুরু করলেন। প্রকাশ্যে দিবাকে বনী ইসরায়েলের সামনে বলতে থাকলেন, হে বনী ইসরায়েল জাতি, তোমাদের বাদশার কর্মকাণ্ড দেখো। আজগুবি গল্প শুনে সে অপরাধীকে ক্ষমা করার চেষ্টা করছে। তোমাদের কেউ কি বিশ্বাস করো যে একটা গরু প্রকাশ্যে দিবাকে মুখ খুলে বলবে, আমাকে আল্লাহ তাআলার নামে যবেহ করো আর ভক্ষণ করো, আমি আল্লাহ তাআলার তরফ থেকে এসেছি? এ কথা শুনে সমস্বরে সকল বনী ইসরায়েলের লোকজন উচ্চস্বরে হাসাহাসি করতে থাকলেন এবং হযরত দাউদ আলাইহিস সালামকে তিরস্কার ও টিটকারি করতে থাকলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন এবং দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার তরফ থেকে সিদ্ধান্ত এসেছে যে এই বিচারের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিয়ামত প্রতিষ্ঠা করবেন। তুমি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞাসা করো এই গরুর আসল মালিক কে। যেহেতু জিবরাইল আলাইহিস সালামের কথা শুধুমাত্র হযরত দাউদ আলাইহিস সালাম শুনেছিলেন, তাই প্রকাশ্যে হযরত দাউদ আলাইহিস সালাম উচ্চস্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে ব্যবসায়ী, ঠিক আছে, তোমার কথা মতোই বিচার করা হবে। এবার তুমি প্রকাশ্যে দিবাকে সবার সামনে বলো তো এই গরুর আসল মালিক কে, তুমি নাকি অন্য কেউ? সাথে সাথে সে ব্যবসায়ী বলল, হে দাউদ আলাইহিস সালাম, অবশ্যই আমি এই গরুর মালিক। এটি এমন একটি গরু যা দীর্ঘত ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত জীবিত রয়েছে এবং এর শরীর তরতাজা। এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু। এই বনী ইসরায়েল জাতির সকলেই জানে, গত ৬০ বছরের অধিক সময় ধরে এই গরুটি আমার কাছে রয়েছে। এ কথা শোনা মাত্র জিবরাইল আলাইহিস সালাম নিঃসন্দেহে সে ব্যবসায়ীকে মিথ্যা কথা বলছে, তুমি এই ব্যবসায়ীর হাত এবং পাকে সাক্ষী দিতে বলো, সে যেন বলে দেয় আসল ঘটনা কি। নবী হযরত দাউদ আলাইহিস সালামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বলল, হে ব্যবসায়ী, তোমার মুখ বন্ধ করে দাও। হে ব্যবসায়ীর হাত এবং পা আল্লাহ পাকের হুকুমে সঠিক সাক্ষী দাও। বলো তোমরা কি কি জানো। সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিকভাবে। সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না, আর তার হাত এবং পা অলৌকিকভাবে কথা বলা শুরু করলো। তার হাত বলল, হে আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম, নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সেই
এবং তার পুত্র। এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনী ইসরাইল জাতির সকলেই ক্ষুব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগে যারা হাসাহাসি করছিল তারা বুঝতে পারল না যে কিভাবে মানুষের হাত এবং পা কথা বলতে পারে। কিছুক্ষণ পর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বলল, সকল কিছু আমাকে খুলে বলো, কিভাবে কি হয়েছে। তখন অলৌকিকভাবে সে ব্যবসায়ীর হাত পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকলো। তারা বলল, হে আল্লাহর নবী, হযরত দাউদ আলাইহিস সালাম একজন অকৃতজ্ঞ। সে মূলত এই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল। ওই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থসম্পদ দিয়ে নিজের সহযোগী হিসেবে কাজে রেখেছিল। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথে সুযোগ বুঝে সে বৃদ্ধা নারীর স্বামীকে ৬০ বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী। অতঃপর সে তার সকল ধন সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনকে বলতে থাকে, আমার মহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছে। বৃদ্ধা নারী ব্যবসায়ী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির উপর ভর করে এই খুনি ব্যবসায়ী ধীরে ধীরে সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করে। আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটা বাছুর ছিল। সেই বাছুরটিকে ওই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেয়। আল্লাহ পাকের মুজিজা স্বরূপ এই গরুটি দীর্ঘ ৬০ বছর ধরে একই আকারে জীবিত রয়েছে। এটি বৃদ্ধ হয়নি, অসুস্থ হয়নি। আর এই খুনি ব্যবসায়ীও তার এই গরুটিকে খুবই ভালোবাসতো আর মায়া মহব্বত করত, কেননা আল্লাহ পাকের একটা চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটি বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি, এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তলোয়ারের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে। অতঃপর পা সাক্ষী দিল, হে আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালাম, আমি সম্মতি প্রকাশ করছি। সেই এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছিল। আল্লাহু আকবার। স্তব্ধ ঈদগাহের ময়দানে শুনশান নীরবতা, কোনো মানুষের কোনো কথা নেই। হযরত দাউদ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললেন, হে প্রভু, নিঃসন্দেহে আপনি মহিয়ান, বরিয়ান, রহমান, রহিম, ন্যায় বিচারক। হযরত দাউদ আলাইহিস সালাম চূড়ান্তভাবে রায় ঘোষণা করলেন, এক্ষুনি সে ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, প্রকাশ্যে মজলিসে শিরচ্ছেদ করা হোক। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালামের প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন, দ্রুত এ ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সেই বৃদ্ধা নারী এবং তার পুত্রকে দিয়ে দেওয়া হোক। ইতিহাসে বলে এই মজলিসে যারা উপস্থিত ছিল সকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিয়ামতের দৃশ্যের এই অবতারণা দেখে কোনোদিন মিথ্যা বলেনি। প্রতারণার